এই সেই খুনি প্রভাস মণ্ডল, দেখুন দেখিয়ে দিচ্ছে কোথায় সে রেখেছিল এই ছোট্ট 10 বছরের মেয়েটিকে। ছেলের আজ সকাল 5:30টায় প্রভাস মণ্ডলকে যে জায়গায় সে খুন করেছিল মেয়েটিকে দর্শন করে বস্তার মধ্যে ঢুকিয়ে নদীতে ডুবিয়ে রেখেছিল, এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আর যখন তাকে পুলিশ নিয়ে যাচ্ছিলেন তখন সে কী করলো, পুলিশের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশের উপর গুলি চালাতে বাধ্য হলো। তখন পুলিশ তাদেরকে রক্ষা করতে গিয়ে তারাও গুলি চালাতে বাধ্য হলেন এবং এই গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হলো। পশ্চিমবঙ্গের বারৈগ্রামে এই জায়গাতেই তারা হত্যালীলা চালিয়েছিল এবং দর্শন করে মেয়েটিকে এই বস্তার মধ্যে এখানে রেখে দিয়েছিল। আজ এই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে এবং এনকাউন্টার করার পর যখন মাকে খবর দেওয়া হলো, মা কি রিয়াকশন দিল বা কি বললেন আপনারা বিস্তারিত শুনুন মার কাছ থেকে। বাড়িতে হ্যাঁ কেসে কি বললো? এসছে বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? সন্ধ্যা। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাম।